গুড মর্নিং বন্ধুরা। 10টা 7। এটা ছেলের ভাত মেখেছি। এটা কর্তার ভাত বেড়ে রেখেছি এক টুকরো পেঁয়াজ দিয়ে। এখানে গতকালকের অনেকটা পটলের তরকারি আছে, অর্ধেকটা কর্তা আর আমি দুজনা খাবো। তার জন্য আজকে আমাদের জন্য আলু সেদ্ধ নেই, আলু পটল চিংড়ি মাছের তরকারি গতকালকের। আর মেয়েরও ভাত দিয়েছি, মেয়ে ওই যে আলাদা খাচ্ছে, কারণ মেয়ে আলু ভাজার মধ্যে ঘি নিয়েছে। ইমন আবার ডাইরেক্ট ঘি দিয়ে খেতে পারে না, মানে ওই বিরিয়ানি খায়, ফ্রাইড রাইস খায়, কিন্তু এরকম আলু ভাজার মধ্যে সরাসরি খেতে পারে না। ঠিক আছে, একটু সকাল সকাল কাজ করার চেষ্টা করছি, কিন্তু আর হচ্ছে কোথায়। যাবো তো ভোট দিতে একটু। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। দেখো কপালে কি লেগে রয়েছে, এর জন্যই ভাবলাম এখনই গল্পটা শুরু করি, মানে জানানো হবে যে এটা কেন দেওয়া, কি কারণে, তোমরাও দিতে পারবা। দাঁড়াও, রান্না করছিলাম তো মনে হয় ক্যামেরায় কিছু লেগেছিলো, এখানেই রয়েছে ফোনটা, তাই একটু মুছে নিলাম। যাই হোক, এখন বাজে 12টা 16 দেখলাম মনে হয়। হ্যাঁ, 12টা 17। যাই হোক, 12টা 17 বাজে এখন। ভোট দিতে যাব, আজকে তো ভোট দিতে যাব। কথা বলেছিল 12টা 12:30-12টার মধ্যে যেতে। ও আগে এইটার কথা বলেনি। এটা হচ্ছে মাছ থেকে তেল ছিটকেছে। এখন হাতের কাছে কি দেবো, যা থাকে তাই দিয়ে দিয়ে, এতে দেখো কোনো জ্বালানি পড়ে নেই, এখানে 2-3 ফুট ছোট করে ছিটকে গেল এইখানটায়। তাই যা পেয়েছি তাই দিয়ে দিয়েছি। এরকম দিয়ে দেবা, কিছু কোনো জ্বালা পোড়া নেই। গরম তেল পড়লে কিরম জ্বালা পোড়া হয় না। আমি আলুর খোসা, পটলের খোসা, শশার খোসা, এটা শশার খোসা, যা পাই তাই দিয়ে দিই। তাহলে জ্বালাতনটা কম, জ্বালাতন মানে ফোসকাটাও পড়বে না তাহলে। ঠিক আছে, যাই হোক, এবার ভোটের কথা। এবার ভোট হচ্ছে 12টা 12:30-12টার মধ্যে যেতে বলেছে কর্তা। হয়তো ওনার ওই টাইমটা ফাঁকা আছে, বা চিন্তা করেছে ওই টাইমটা দুপুরবেলা ফাঁকা থাকবে, তাই মনে করে। তা আমার রান্নাবান্না এখনও হয়নি, রান্নাবান্না এখনও চলছে। 12টা 17-18 হয়ে গেল, এখনও রান্নাবান্না চলছে। আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছি। তারপরে এই যে মাছ, কাতলা মাছ এনেছে। কাতলা মাছ ধোকার মতন করে, মানে আমি বলেই দিয়েছি, এর আগেও একদিন বলেছিলাম, যেরকম লুডুর গুটির মতন, ছক্কার মতন এরকম চারকোনা চারকোনা হয় না, ওই রকম মাছ নিয়ে আসবা। যে তরকারি তুমি করতে বলছো সেই তরকারি এরকম করে মাছ কাটলে বেশি ভাল লাগে। চ্যাপটা চ্যাপটাও ভাল লাগে, চ্যাপটা বলতে কাতলার পিঠগুলোও ভাল লাগে, কিন্তু পেটি আনবা না। কিন্তু এর আগের দিন বারণ করেছি পেটি আনবা না, সব কটা মাছ পেটি এনেছিল, ওইভাবে করেছিলাম, ছেলে মেয়ে ভালো খেয়েছে। কিন্তু আমার যেন মনে হয়, যেহেতু এর মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো গরম মশলা সব আছে, টমেটো সব আছে, এটা ওই মাংসের মতন গোল গোল পিস হলেই ভাল লাগে, আমার তাই মনে হয়। তাই আজকে সেইভাবে এনেছে। ফোড়ন দিয়েছি, মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দেবো, জলটা ফুটে উঠলে মাছ দেবো। নামানোর আগে নামানোর আগে গরম মশলা জিরে গুঁড়ো টুড়ো সব দেওয়া হয়ে গেছে। এই দেখো, আর ঝিঙে পোস্ত হয়েছে। আর এই অবধিই রান্না ছিল, কথা এই অবধিই করতে বলেছে, কিন্তু একটা আইটেম বেড়ে গেছে। এখন দেখি মাছের ঝোলটা নামানোর পর করবো, চেষ্টায় আছি। নামানোর পর কটা বাজে, 12টা 12:30 বলেছে, 1:45-1টার মধ্যে হয়ে গেলে হয়ে যাবে। এই শুধু মাছের ঝোল তো, এর মধ্যে আলু নেই, এটা বেশি সময় লাগবে না। এই দেখো, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তো ছিল না, দিইনি। এর মধ্যে যে বললাম আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো সব আছে, সব বেটে একসঙ্গে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর মশলাটা কষুক, তেল ছেড়ে আসবে। এই যে এরকম ফু দিয়ে দিলাম, একটু ধোঁয়াটা উড়ে গেল, তেল ছেড়ে আসবে। তারপরে জল দেবো, এই মিক্সার বাটির মধ্যেই জল রেখেছি, মশলা যেটুকু লেগে আছে ধুয়ে চলে যাবে। আর এই হলো মাছ, ধোকার মতন করে। আর 1 পিস আছে, ফ্রিজে রেখে দিয়েছি। 10 পিস মাছ এনেছে, লাগবে আমাদের 8 পিস, তবুও 9 পিস করলাম, আর 1 পিস রেখে দিলাম। ওটাকে ভেজে গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে উচ্ছে দিয়ে তরকারি করলে একবেলা আমার আর কর্তার খাওয়া হয়ে যাবে। এই হলো দুটো আইটেম, ঝিঙে পোস্ত ঘরে আছে। আর এই শাক একজন দান করেছে, এই যে এই যে পাট শাক দিয়েছে একজন, তাদের গ্রামে বাড়ি আর কি, আত্মীয় আছে পরিচিত, তারা নিয়ে এসছে, তাই সেখান থেকে আবার আমাকে দিয়েছে। এর মধ্যে থেকে বেছে, মানে যেহেতু 1 মুঠো তোলা গোছ ধরে সব কিছু ছিল। এই যে কী ছিল এর মধ্যে, এই যে সর্ষে শাকও ছিল, আর এই যে ছেঁচি শাক বলি না আমরা, মালঞ্চ, এই শাকও ছিল। আর যেগুলো একটু একদম কচি কচি পাট শাক ছোট্ট ছোট্ট, সেইগুলোও দিয়েছি। এই কটা মিশিয়ে এখন ভাজবো। ধুতে যাব, ধুইনি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, বাইরে ধুতে যাব। এটা মাছটা ছাড়ি, ছেড়ে ধুতে যাব। চলো একবারে পোস্তটাও দেখিয়ে দিই। তা ভাবলাম ওই শাকটা রেখে দেবো, নষ্ট হবে, থাক খেয়েই ফেলি। বেঁচে তো ফেলে দিলেই কমে যেত, ফেলিনি,
খেয়ে নেবো, ভাজা হয়ে যাবে। আর এই হলো ঝিঙে পোস্ত। আজকে ঝিঙের পোস্ত একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছ, পাতলা পাতলা। আমার কর্তা বলেছে একটু ঝোল ঝোল করিস, তো তাই ঝোল ঝোল করেছি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি সেইভাবেই চলি। আমি যেন চলি সারাদিন সেইভাবে। এই দেখো, এই যে শশা আর টমেটো টক দই দিয়ে খাবে কর্তা, তার জন্য এটা রেখেছি। আজকে কোনো ফল নেই। 12টা 46 বন্ধুরা। এই যে মাছের ঝোলের ফাইনাল চেহারা এরকম হয়েছে। দুবেলা খাবো, ঝোলের পরিমাণ একটু বেশিই আছে। 10 পিস না 9 পিস মাছ আছে। যদি কেউ 1 পিস বেশি খায় সেই হিসাবে 9 পিস করেছি। 10 পিস মাছ ছিল, 1 পিস রেখেছি ফ্রিজে বললাম। আর এই যে ফেলনা শাকটা, পাট শাকের ভেতর দিয়ে যে বেরিয়েছে ফেলনা শাকটা, সেই শাকটাও ভেজেছি। এটা সকালের আলু ভাজা, এরই এক পাশে রেখেছি। পোস্ত তো আগেই দেখেছো। ব্যাস হয়ে গেছে রান্নাবান্না। এখন গ্যাস মুছবো, নিজে রেডি হব, ছেলেকে চান করাবো। এই কটা কাজ করে নিই। 12টা 12:30 বলেছে, 1টায় বেরোবো। দেখি 15 মিনিটে হয় নাকি। 46 বললাম, হ্যাঁ 46 হয়ে গেছে। গ্যাস মুছি, নিজে রেডি হই, ছেলেকে চান করাই, ব্যাস এইটুকুনি কাজ। 1টায় বেরোতে পারলে, 1:30 2টোর মধ্যে আসতে পারলে ইশিকে চান করে পুজো দিয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। মানে এটা হচ্ছে আমাদের অধিকার, দিতে যেতেই হবে। দাবি, অধিকার রক্ষা করে আসি। পরে আসছি বন্ধুরা। 1টা 6 রেডি হয়ে গেছি। এইরকমই রেডি হলাম, বেনি টেনি করলাম না। এসে তো আবার চান করতে হবে। কর্তা বাড়িতে এসছে, টক দই শশা টমেটো লেবু, ওই সব লেবু না, টক দই শশা টমেটো লবণ নিয়ে বসেছে, খাচ্ছে। বললো এসে গেছি যখন বাড়িতে তাহলে খেয়েই যাই। উনি খাচ্ছে, এখন দাঁড়িয়ে থাকে। ছেলেকে চান করিয়ে দিয়েছি, গ্যাস মোছাও হয়ে গেছে। এখন ঘরে যেহেতু খবর চলছে, উনি আসলেই তো খবর চালায়, আর সেটা আস্তে সাউন্ড না, জোরে। তার জন্য ঘরে আর যেতে পারলাম না। ঠিক আছে, তাহলে ঘুরে আসি। ইশিকা চান করে পুজো দিয়ে দেবে, আমার সেটা নিয়ে আর চিন্তা নেই। যখন আসলাম, এসে শুধু খেতে দেবো চান করে। চলে এসছি বন্ধুরা, দায়িত্ব নিভিয়ে দায়িত্বের কাজ করে। একটা এই আঙুলে, একটা এই আঙুলে, ব্যাস। না, এটা বুড়ো আঙুলের টিপছ। এদিকে এসো, তুমি দেখাও একটু জামা কাপড় ছাড়ার আগে দেখাও। এই যে একটা, আর বুড়ো এই যে বুড়ো আঙুলের টিপছ। বলে আমার তো একটাই কালি দিয়েছে, না আমার 2টো কালি দিয়েছে। চলো এবার চান করে নি। 1টা 59 বাজে। এত সময় লাগতো না, ফাঁকাই ছিল। ভদ্রলোক ভোটার কার্ড নেয়নি, ভেবেছে ওই যে নতুন স্লিপগুলো দিয়েছে ওই স্লিপে হয়ে যাবে, তাই ভেবেছে। আমি বারবার বলেছি ভোটার কার্ডটা নেওয়াও না, বলছে আরে না এখন ওইটা লাগে না, এখন এইটাতেই হয়ে যায়। সেই ভোটার ওইখান থেকে, সেই ভোট কেন্দ্র থেকে আবার উনি বাড়িতে নিতে এসছে। আমি আবার দাঁড়িয়ে থাকবো বলদের মতন, আমি আবার এসছি যে যাই, তার জন্য একটু সময় লাগলো। তা অসুবিধা নেই। মানে আমাদের সঙ্গে যারা গেছিলো প্রথমবার, তারা দাঁড়িয়েছিল, হয়তো একটু ভিড় ছিল, আমরা গিয়ে একদম ফাঁকা পেয়েছি। আবার আমাদের সাথেই ওরা এসছে, হয়েছে এই আর কি। গুড ইভিনিং বন্ধুরা, 5টা 17। ছাদে যাচ্ছিলাম দুপুরবেলা, বাড়িতে এসে ভোট দিয়ে এসে চান করেছিলাম, যে কেচে দিয়েছিলাম। এই যে 1 সেট কেচেছিলাম আজকে, এই একটা ভেবেছিলাম তুলতে যাই। এখন এই অবধি এসছি, এসে দেখি ইশিকা তুলে দরজা দিয়ে রেখেছে, দরজা বন্ধ। ইশিকা এসে জামা কাপড় সব গুছিয়ে তুলে দরজা দিয়ে রেখেছে। খুব সুন্দর হাওয়া ছেড়েছে আজকে বাইরে। দরজাটা খুলি। আজকে না গাছে জল দিইনি, সারাদিন এরকম মেঘ আর সারাদিন এরকম হাওয়া। ভেবেছিলাম এই মনে হয় বৃষ্টি নামবে, এই মনে হয় বৃষ্টি নামবে। এই দেখো গাছের পাতাগুলো কীরকম ঢলে রয়েছে। এখন একটু জল না দিলে হয়? কখন বৃষ্টি নামবে না নামবে তার ঠিক আছে? দেখো এটা তো সোজা থাকবে, সোজা ঢলে রয়েছে। এই যে এটা সোজা থাকবে না, ঢলে রয়েছে। এখন একটু জল না দিলে হয়? তা ভাবলাম জল দিয়ে আর করে আসি, জামা কাপড়টা তুলে। ইশিকা সব তুলে রেখে গেছে। আর এই খাঁচা আর রাখতে পারছি না হাওয়ায়। দেখো কোথাকার খাঁচা কোথায় এসছে, ভেঙে চুরে পড়ছে সব গায়ের মধ্যে, আর ভাল লাগছে না। ভাল লাগে। ওইদিকে যা, গাছগুলো আমার শেষ হয়ে যাচ্ছে। এইদিকে একটা দেখো, কুমড়ো গাছ দেখিয়েছিলাম, বাবা এই খাঁচাটার কি দশা। এত কিছু ঠিক করা যায়? কি করে ঠিক করব? দুপুরবেলা বাড়িতে এসেছিলাম ভোট দিয়ে, এসেই আগে খাঁচা ঠিক করতে এসেছিলাম। গাছের মধ্যে পড়ছে, আমার এই গাছেদের অত্যাচার একদম পছন্দ হয় না, কিন্তু এ থাকবে না জানো, থাকবে না। উড়ি বাবার এই, আর এর মধ্যে না শতমূলের গাছ আছে,
একটা গাছ কোথার থেকে মেয়ে নিয়ে এসেছিল, সব দুনিয়া জুড়ে শতমূল হয়ে গেছে। শতমূলের গাছ আছে, আর এই শতমূলের গাছে গিটে গিটে কাটা। এই দেখো গিটে গিটে কাটা, দেখছি প্রত্যেকটা। এই দেখো জড়িয়ে গেছে কোথার দিয়ে কোথায়, একটা ফাঁকা নেই। এই দেখো এই যে সব জায়গায়, মানে কোনটা ফাঁকা পেয়েছে তার মধ্যে হয়ে গেছে। এইখানেও কোথায় কোথায় আছে, গাছে হাত দেওয়া যায় না। এখানে এখন খুঁজে পাচ্ছি না, এখন তোমাদের দেখাতে গেছি তো এখন খুঁজে পাচ্ছি না, হাত দিতে পারি না, শুধু কাটার খোঁচা খাই। এখানে তো ঢুকতেই পাচ্ছি না। এই যে দেখো, এই যে কত কত দেখো, সব শতমূলের গাছ। এর মধ্যেও আছে, এখানে নীলকণ্ঠ, মরা নীলকণ্ঠ রয়েছে, তার মধ্যেও রয়েছে। আর এর একদম দেখেছো কাটা। এই দেখো আজকে একটা এই যে কেনাঙ্গুলের মধ্যে ঢুকে রয়েছে, এখনও বার করতে পারিনি, হয়তো ফোকাস পড়ছে না। এইখানটা এই যে এখানটা ঢুকে রয়েছে চোচ। এসছিলাম আর এই কাঁটাটা ভেঙে ঢুকে গেছে মাথাটা, কিন্তু এই আমি ঠিক করবো কি করে? আরে ধরতে গেলে গায়ে পড়ছে কাঁটা, দূর ভাল লাগে না, দূর 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 দূর। এখন এই খাঁচাটা কদিন ধরে আমি ভাবছি ভেঙে ফেলি, কিন্তু এই যে একটা কি বলে, ফোকাস নিতে পারছে না জানো। এই যে একটা আমার টিকোমা করি এসছে জানো, এই যে হলুদ হলুদ ফুল ফুটবে, কি সুন্দর লাগবে। এই দেখো একটা ডাল ভেঙে গেল, ডাল না পাতা, একটা পাতার ছড়া ভেঙে গেল। এই যে করি এসছে, কত ফুল ফুটবে, কি সুন্দর লাগবে। আজকে সকালে দেখেছি এই পাশের টিকোমাটায় করি বড় হয়েছে, মানে আজকে বিকালে বা কালকে সকালে ফুটবে। দেখাই তাহলে বুঝতে পারবা। অনেকে চেনো আর অনেকবার দেখিয়েছিও, আমার পুরনো ভিডিওতে আছে। এই যে ভাঙিস না জানো, এইখানে একটা রয়েছে। এই দেখো এরকম ঝুলে ঝুলে থাকবে, অরেঞ্জ কালারের, মাইক মাইক মতন দেখতে হয়। এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, পাঁচিলে। ইস গেল না মনে হয়, পাঁচিলের ওই পাশে, কিন্তু আমি হাতে পাচ্ছি না। যা ওই পাশে যা। এরকম করি এসছে দেখে ওইটাকে আমি, হ্যাঁ গেছে, করি এসছে দেখে না আমি ওইটাকে ই করতে পারছি না। এই যে করি এসছে দেখে এই খাঁচাটা ভাঙতেও পাচ্ছি না। কেমন হাওয়া ছেড়েছে আজকে। আজকের ওয়েদার ভালো, পরিবেশ ভালো, কিন্তু আমার গাছেদের ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ওয়েদার আমার ভালো লাগে না, আমার ঝামেলা লাগছে। এখন এই খাঁচাটা ভাঙতে পারলে ভালো হতো, খাঁচাটা ভাঙতেও পাচ্ছি না। আচ্ছা বন্ধুরা, এক হাতে তো ফোন রয়েছে, দেখি একটু একটু করে ঠিক করতে পাই নাকি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানেই শেষ। হ্যাঁ, চাল ধুয়ে রেখে এসেছি, রাত্রেবেলা ছেলে মেয়েদের জন্য অল্প একটু ভাত হবে। আর আজকে তো আর অ্যাবাকাস নেই, সাঁতার নেই, কোনো জায়গায় যাওয়া নেই, বাড়িতেই থাকবো, এই আর কি। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই। ওই 7টা 7:30 নাগাদ ভাত কটা বসিয়ে দেবো, ভাত হবে, ছেলে মেয়ের জন্য যে ভাত হয় রাত্রেবেলা, এই আর কি। গাছগুলোকে একটু জলও দেবো, এই কাজ আছে এখন। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা বন্ধুরা। এখন বাজে 18:34, মানে 6:34। চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। হাত মুখ ধুলাম, মানে গাছেও জল দিয়েছি, আর ওই বেড়াটাও ঠিক করেছি। গাছেদের কষ্ট হবে, চুপ করে বসে থাকবো? আজ না কাল তো আমি করতামই, আজই করে ফেললাম। এই দেখো এইখানে পুরো ফাঁকা, ওই যে বেড়া, ওর সঙ্গে একটা বাঁশ লাগানো ছিল। এই যে এই বাঁশটা যেরকম আছে, চারকোনার খুঁটি যেটা, এই একটা আছে, এই যে একটা আছে, চারকোনার খুঁটি আছে না, একটা দুটো, ওই জায়গাটা নেই। ওই যে এই খুঁটিটাও আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুঁটি, চারকোনা 4টে খুঁটি করা হয়েছিল তো, সেই খুঁটিটা নেই, টান দিয়ে বার করে দিয়েছি। এখানে যে মাচাটা এখান থেকে যেটা ছিল লম্বা টানা, এই যে ভেঙে সাইডে নামিয়ে দিয়েছি। আর এইটা বারবার খুলে এদের গায়ের মধ্যে ভেঙে পড়ছিল, সেটাকে এই দেখো এইখানে একটা গিট দিয়েছি, এখানে একটা গিট দিয়েছি, এখানে একটা গিট দিয়েছি। এই যে আমার পাঁচিলের সঙ্গে ডিজাইন করা আছে না, পাইপ দেওয়া স্টিলের, তার সঙ্গে বেঁধে দিয়েছি, ওইটা আর হাওয়ায় ঝুঁকে ঝুঁকে পড়বে না। তারপরে এই বাঁশের সাথে এই বাঁশের যেইটা তো মাঝখানটা ভেঙে গেছিলো, টানাট নেই, মাঝেরগুলো নেই, কিন্তু এই কুমড়ো গাছটা উঠবে দেখে তো আমি একটু ব্যবস্থা করছিলাম যে এইখান থেকেই উঠবে, সেইটাকে আবার আর একটা বাঁশ দিয়েছি, এখানে দড়ি দিয়ে বেঁধেছি, এখানটায়, এই যে এইখানটায় বেঁধেছি, এই যে দড়ি দেখতে পাচ্ছ। বিছানা চাদর ছিঁড়ে ছিঁড়ে, পুরনো বিছানা চাদর ছিল, এখন এই ফুল গাছটারও এইটারও ফুটতে সুবিধা হবে। এবার
এই কাটা গাছটাই আমাকে ঝামেলা করছে বেশি। এই যে এখনও এখানে আছে, এটা থাকবে না কালকে, কারণ এইখান থেকে আমি যেখান থেকে পেরেছি কেটে দিয়েছি তো, এখনও তাজা দেখাচ্ছে, কালকে পরশু একদম শুকিয়ে যাবে। কেটে দিয়েছি সব ভেতর দিয়ে যা ছিল। এই দেখো এই যে মাথা, এই যে কাটা মাথা কেটে দিয়েছি সব, যেরম পেরেছি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। চলো বন্ধুরা, এইবার টাটা। দেখেছো বেলি ফুলে কত কড়ি এসছে, কিন্তু এর জ্বালাই তো এই খাঁচাটা বারবার ঝুলে ঝুলে ভেঙে ভেঙে পড়ছে, যে কারণে আমার গাছদের এত কষ্ট হচ্ছে। এই গাছটা জল পায়নি, এই যে জল দিলাম, এবার আস্তে আস্তে ঠিক হবে। কত ফুল দেয় সকালবেলা। এই যে লঙ্কার চারা কিন্তু ভালোই আছে। যাই হোক, এরকম দেখাতে থাকলে ভিডিও আবার বড় হয়ে যাবে। এদেরও জল দিয়েছি। এই দেখো একদম ঝুলে গেছিলো না, মাথাটা দেখিয়েছিলাম, আর বেঁকা আছে। এই যে এই মাথাটা দেখালাম একটু আগে, এরম বেঁকে পড়ে যাচ্ছিল, কই দেখো মাথা সোজা হয়ে গেছে। এ দেখো এ পুরোপুরি সোজা হয়নি এখনও, তবে সোজা হয়ে যাচ্ছে। একদম নোয়ানো ছিল না পাতাটা এইরকম, সেটাই যে ঠিক হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি সব গাছে। তাহলে বন্ধুরা এবার টাটা। হ্যাঁ টাটা টাটা। এক জোড়া ঘিয়ে কালারের, ওই যে ওই পাশে আর একটা বড় আছে, এরকম কত করি এসছে। চলো টাটা।